এই ব্লগটি আমার ময়না পাখির জন্মদিনের দিনে করা। দেশের পরিবেশ পরিস্থিতি খারাপ থাকার কারণে আমি তখন আর এই ব্লগটি শেয়ার করি নাই। এখন আমার কাছে মনে হলো যে এই ব্লগটি শেয়ার করা যেতে পারে, তাই জন্য আমি সবার সাথে শেয়ার করছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আমার সোনামণির দিনটাকে আরও বেশি স্পেশাল করার জন্য আমরা দুজনে একই রকমের আউটফিটে ছিলাম। অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে আপু এই ড্রেসটা কোথা থেকে নিয়েছি। এই ড্রেসটা হচ্ছে আমি গজ কাপড় দিয়ে মেকিং করেছি, পাজামার কাপড় দিয়ে পাইপিং সবুতাম এগুলো দিয়ে ডিজাইন করে হচ্ছে মানে মেকিং করা। আর আয়রামণি যে ড্রেসটা দেখতে পাচ্ছ ওর হচ্ছে একটা রেডিমেড ড্রেস ছিল, ওইটাই দেখিয়ে হচ্ছে টেলরকে বলেছিলাম ভাইয়া এইভাবে তৈরি করে দিয়েছে। তো পায়জামাটাও হচ্ছে আমি একটু ডিজাইন করে নিয়েছিলাম সবুতাম এগুলো দিয়ে আর কি। তো গাইজ দেখতে পাচ্ছ এই তো কী করতেছে, নাচানাচি করতেছে, ফালাফালি করতেছে, মানে কি যে মজা করতেছিল যে আজকে ওর জন্মদিন। বাচ্চাদের এরকম আনন্দ দেখলে মনটাই ভরে যায়। ওরা আসলে বাইরে বের হতে পারলেই খুশি থাকে, আর কিছু ওদের লাগে না। তো গাইজ আমরা বের হয়ে গিয়েছি, আজকে যাব নতুন একটা জায়গায়। সাভারের মধ্যে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, ওখানে যাব, যেখানে নাকি ইনডোর আউটডোর রুফটপ বেষ্টিত একটা রেস্টুরেন্ট। অনেক সুন্দর, যতটুকু আমি সার্চ করে দেখেছি। আশা রাখছি তোমরা আমাদের সাথে এনজয় করবা, ফুল ভিডিওর সাথেই থাকবা। কেক অর্ডার করেছিলাম আমার বাসার পাশে একটা ভাবির কাছে, ওনার কাছ থেকে রিসিভ করে নিয়ে আসলাম। চলে আসলাম সাভার ব্যাংকটাউন ব্রিজের একটু পরে পুলিশ টাউন অ্যাঞ্জেল সিটি দ্য লাউঞ্জ 95 রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মারাত্মক সুন্দর, বলার মতো না। অনেক বিশাল একটা বড় রেস্টুরেন্ট। এটা হচ্ছে একদম মেন রোড থেকে বোঝার কোনো ক্ষমতা নাই যে এর ভেতরে এত সুন্দর একটা জায়গা রয়েছে, এত বড় একটা রেস্টুরেন্ট রয়েছে। আমরা যখন ঢাকা আরিচা মহাসড়কের উপর দিয়ে বাসে যাতায়াত করি তখন ওখান থেকে আসলে বোঝাই যায় না ভেতরটা এত সুন্দর, ভেতরের পরিবেশটা এত সুন্দর। এই রেস্টুরেন্টটা হচ্ছে 3টা বেষ্টিত, ইনডোর আউটডোর রুফটপ। রুফটপটা এখনও পুরোপুরি কার্যক্রম শুরু হয় নাই, কিন্তু ইনডোরটা দেখতে পাচ্ছ এত সুন্দর। সাইডে রিভার সাইড, দেন হচ্ছে এই যে গাছপালা সবুজে ঘেরা, এত সুন্দর লাগতেছে তা বলার মতো না। ভেতরে ঢুকে মনটা কেমন যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল। বিকেলের এই পরিবেশে আউটডোরে মানুষজন বেশিরভাগ ঘোরাঘুরি করতেছিল, এনজয় করতেছিল। সাইডে যেহেতু রিভার রয়েছে, অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছ তোমরা। আমার তো মনটা একদমই ভরে গিয়েছে, একদম নদী, পানি, সবুজ সব কিছু মিলে ঝিলে মনটা একদম ফুরফুরে চাঙ্গা হয়ে গিয়েছে। আমি মনে মনে হচ্ছে এরকম পরিবেশটাই চাচ্ছিলাম যে একদম বাহিরের পরিবেশটার সাথে মিশে যাব। রেস্টুরেন্টের ভেতরে যাও, বসো, খাওয়া দাওয়া করো, চলে আসো, আসলে ভালো লাগে না ওইরকমটা। এরকম খোলামেলা পরিবেশটাই আমি চাচ্ছিলাম মনে মনে, তো ওইরকমটা হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই তো আয়রামণি ওর বাবা এখানে বসে আছে। বাহিরে বসার জায়গাগুলো অনেক বেশি সুন্দর। তো এখানে হচ্ছে আয়রামণির মামা ওর জন্য একটা গিফট এনেছে, সে ওকে ওইটা দিবে, কিভাবে দিবে তারই প্রিপারেশন নিচ্ছিল, কিভাবে তাকে উইশ করবে ওই রকমটাই আর কি। আমার কাছে খুবই মজা লাগছে বিষয়টা, ও খুবই অ্যাক্টিং করতেছিল, ওর কাছে হঠাৎ করে যাবে, গিয়ে নিয়ে ও গিফটটা দেবে, উইশ করবে। জিনিসটা খুবই আমার কাছে, আমি খুবই এনজয় করেছি বিষয়টা। ও মা এদিকে দেখে বাপ বেটি দুইজনে মিলে দোল খাইতেছে। আমি এতক্ষণ ধরে দাঁড়ায় আসছি যে একটু দোল খাওয়ার জন্য, কারণ সবগুলো দোলনা বুকিং ছিল, খালি ছিল না। আমি একটু ওইদিকে গেছি, দুজনে চান্স পেয়ে সুন্দর বাপ বেটি মিলে দোল খাইতেছে। আমি আবার ওর বাবাকে উঠাই দিচ্ছি, বলছে তুমি ভাগো, আমরা এখন দোল খাবো। তো দুজনে মিলে দোল খাইতেছে। আয়রামণি আবার আমাকে দোল দিতেছিল, বলতেছে মা তুমি বসো, আমি তোমাকে দোল দিতেছি। আমার তো হেভি মজা লাগে দোল খাইতে, দোলনায় দুলতে আমার যে কী ভালো লাগে তা বলার মতো না। আমি এই বিষয়টা অনেক বেশি এনজয় করে থাকি। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনের সাইড হচ্ছে ইনডোর, ওটার ভেতরে অনেক লোকজন রয়েছে। যখন একটু বিকেল করে সন্ধ্যা হতে যাচ্ছে ওখানে সব লোকজন চলে যাবে, তারপরে বাহিরের পরিবেশটা এখন সবাই বেশি এনজয় করতেছে। পাশে হচ্ছে বারবিকিউ সাইড দেখতে পাচ্ছ তোমরা। আমি তো সেই লেভেলের মজা করতেছি, আমার তো একটু নামতে মন চাইতেছিল না। আমার ভাইয়া আমাকে ডাকতেছিল, জামাই ডাকতেছিল, নামো নামো নামো, এক জায়গায় শুধু কি বসে থাকবো, অনেক তো জায়গা আছে, চলো একটু ঘুরি। আমার তো দোলনা থেকেই উঠতে ইচ্ছে করতেছিল না। এই যে সাইডে সাইডে ছোট ছোট করে খোপ খোপ করে যে বসার জায়গাগুলো অনেক সুন্দর। এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ তোমরা, সন্ধ্যা হওয়ার সাথে সাথে চারিদিকে লাইটিং জ্বালিয়ে দিচ্ছে। দেখো নদীর সাইড থেকে কি সুন্দর লাগতেছে, নৌকা যাইতেছে, মানুষজন বসে আছে, কি পরিমাণ যে সুন্দর লাগতেছে বলার মতো না। এই যে লাইট টাইট জ্বালিয়ে দিছে, বাচ্চারা খেলা করতেছে। আয়রামণি আবার এই বাচ্চাদের সাথে জয়েন হয়ে গিয়েছে, ওদের সাথে একটু খেলাধুলা করলো। দেন আমরা একটু ভেতরে চলে গেলাম, যেহেতু বাইরে আবার একটু বেশি অন্ধকার হয়ে গেছে, একটু মিসিং হয়ে গেছে, আমরা একটু ভুল করে ফেলেছি। কেকটা যদি হচ্ছে বাহিরে কাটতাম একটু বিকেল বিকেল থাকতে তখন আরও বেশি মজা লাগতো, কিন্তু আসলে ছবি তোলা নিয়ে এইটা সেটা নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ছে, ওটার কথা আসলে ভুলেই গেছে। দেন হচ্ছে তারপর ভেতরের পরিবেশটা দেখতে পাচ্ছ অনেক বেশি সুন্দর, অনেক বড় স্পেস, ওনাদের অনেক বড় জায়গা,
অনেক সুন্দর সাজানো গোছালো পরিপাটি করা। তো আমরা যেখানে বসছি একদম হচ্ছে বাহিরের পরিবেশ দেখা যাবে এরকম একটা জায়গায় আমরা বসছি। এই তো কেক দেখতে পাচ্ছ, কেকটা অনেক সুন্দর ছিল। আমি একদমই ভাবিকে বলছিলাম নর্মালের, ভাবিকে আসলে আমি বলি নাই যে আমার মেয়ের জন্মদিন। দেন যখন ও নিয়ে আমাকে জিজ্ঞেস করছিল আমি কি লিখবো আপু, তখন আমি বলছি যে আয়রামনের জন্মদিন। তখন আমাকে ভাবি বলছিল আল্লাহ এটা কোনো কাজ করলেন, আরও সুন্দর করে ডেকোরেশন করে দিতাম। আমি বলছি থাক সমস্যা না, আমার একদম সিম্পল ডিজাইনের মধ্যে ভালো লাগে। তারপরে কেকটা সুন্দর হয়েছিল, আয়রামনি ওর বাবা মামা সবাই পছন্দ করছে, আর কেকটা অনেক বেশি ইয়াম্মি ছিল, ভালো ছিল। আমি বরাবরই ভাবির কাছ থেকে কেক নিয়ে থাকি, এর আগেও আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে নিয়েছিলাম। আর এদিকে যা যা খাবার অর্ডার করেছিলাম সব কিছু নিয়ে আসতেছে। এখন বলতেছে যেহেতু আমরা কেক কাটবো, কেকটা কাটার পরে খাওয়া দাওয়া করি, এর আগে আনলে তো সব খাবার দাবার ঠান্ডা হয়ে যাবে। তো আমি হচ্ছে আমার অনেক ফেভারেট ক্যাশনার সালাদ ওইটা নিয়ে আসছে, ওইটা আমি ফার্স্ট অর্ডার করেছিলাম। তো ওটা যেহেতু দিয়ে গিয়েছে তো সবাই খাওয়া শুরু করে দিচ্ছে। আমি বলছি যে বাকি জিনিসগুলো পরে আনেন, ঠান্ডা হয়ে যাবে, আমরা যেহেতু কেক কাটবো একটু সময় লাগবে। তারপরে দেন দেখতে পাচ্ছ আয়রামনি, আমি ওর বাবা হইতেছে কেক কাটতেছে, আয়রামনিকে খাইয়ে দিতেছে, আয়রামনি আবার ওর বাবাকে খাইয়ে দিচ্ছে, আমাকে একটু খাইয়ে দিচ্ছে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবে, আমরা যেন তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি, এটাই আমার চাওয়া, আর কোনো কিছুই চাওয়া নেই। এদিকে হচ্ছে আয়রামনি ও তার মামাকে হচ্ছে খাইয়ে দিচ্ছে, মামা তাকে খাইয়ে দিচ্ছে, তার একমাত্র ভাগ্নি বলে কথা। আয়রামনির দুইটা মামা, এটা হচ্ছে বড় মামা, খুবই বেস্ট ফ্রেন্ড তার, দুই মামার সাথে খুবই ভালো বন্ধুত্ব। তার ছোটো মামা আসতে পারে না, একটা কাজে সে ব্যস্ত হয়ে পড়েছিল। এদিকে আমরা হচ্ছে খাবার দাবার যা অর্ডার করেছিলাম তা দিয়ে যাচ্ছে, আরও কিছু অর্ডার করেছে ওগুলো নাকি হয় না, ওগুলো দিতে একটু দেরি করতেছে। যা দিয়েছে ওগুলো আমরা খাওয়া শুরু করে দিয়েছি। গার্লিক নান দিয়েছিল, সাথে সাসলিক নিয়েছিলাম, কাবাব নিয়েছিলাম, পিৎজা নিয়েছিলাম, টিক্কা নিয়েছিলাম, তো এগুলাই খাইতেছি। দেন হচ্ছে এর আগে নিয়েছিলাম ক্যাশনার সালাদ, ওগুলা খেয়ে দিয়ে শেষ করে ফেলছি। তো সবাই আমরা খাওয়া দাওয়া করতেছি মোটামুটি। এখানকার খাবার দাবার যদি বলি, হ্যাঁ ভালো, কিন্তু কোয়ান্টিটি খুবই কম থাকে, প্রাইস অনুযায়ী প্রাইসটা একটু বেশি এখানকার, যা দেখলাম অন্যান্য জায়গার তুলনায় প্রাইসটা একটু বেশি আমার কাছে মনে হইতেছে, আর কোয়ান্টিটি হচ্ছে খুবই কম। তো এদিকে আয়রামনিকে যে গিফটটা দেওয়া হয়েছে, ওর মামা ওকে যা দিয়েছে ও সে খোলার জন্য পুরাই পাগল হয়ে গেছে। আমি বলছি বাসায় গিয়ে খুলো, কিন্তু না এখনই খুলবে, কী দিয়েছে ওইটা দেখবে। পরে ওর মামা বলতেছে আচ্ছা ঠিক আছে খুলুক, দেখুক না, সমস্যা কী। ও নিজেই খুলতেছে, আমি বলতেছে যা দাও আমার কাছে দাও, আমি একটু বের করে তোমাকে হেল্প করি। ও না, কোনোভাবেই না, নিজেই বের করে দেখতেছে যে কি দিছে না দিছে। অনেক সুন্দর কিউট একটা ব্রেসলেট, একটা চেন, লকেট সহ এত সুন্দর কিউট, ও তো খুবই খুশি হয়ে গেছে। তো আমাদের প্রোগ্রাম শেষ করে আমরা বের হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বাহিরের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, গাড়ি থেকে দেখতেছি, ভিউ দেখতে দেখতে বাসায় চলে যাচ্ছি। আর গল্প করতে করতে কী করলাম না করলাম, আয়রামনি কেমন এনজয় করলো সব কিছু কথাবার্তা বলতে বলতে চলে যাচ্ছি। বাসায় এসেছি, আর আয়রামনি তার নানুর বাসায় এসেছে, তার ছোটো মামা তার জন্য একটা গিফট নিয়ে আসছে, সেটা সে খুলতেছে, দেখতেছে। সে গিফট পেলে যে কী পরিমাণ খুশি হয়, টেনে টেনে নিজে শিখতেছে, কোনোভাবে কারোর হেল্প নিবে না সে। এই যে দেখতে পাচ্ছ রং নিয়ে আসছে, সে তো খুবই খুশি, সে ছবি আঁকতে খুবই পছন্দ করে, রং পেলে খুবই খুশি হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, কেমন লাগলো জানাতে ভুল করবে না। আল্লাহ হাফেজ।